হিন্দু মুসলিমদের মধ্যে বন্ধুত্ব কিংবা একসাথে চাকরিরত বন্ধুত্ব করা, তাদের খাবার খাওয়া বা তাদের বাড়িতে যাওয়া বা তাদের সাথে কথা বলা একজন মুসলমানের জন্য জায়েজ আছে কিনা? বাইরে আমার অন্য ধর্মের মানুষ হিন্দুদের সাথে যাওয়া আসা, কথা বলা, কাজ কারবার করা, ব্যবসা বাণিজ্য করা, কেনা বেচা করা, এগুলো সবই জায়েজ আছে। কিন্তু তাদেরকে আপনি অন্তরঙ্গ বন্ধুরূপে গ্রহণ করলেন, জিগরি দোস্ত বানায় ফেললেন। হ্যাঁ, আল্লাহর জন্য ভালোবাসা, আল্লাহর জন্য বৈরিতা, অপছন্দের যে মূলনীতি ওয়ালা এবং বারা, এটা তার খেলাফ হয়, এটা তার সঙ্গে সঙ্গতিপূর্ণ হয় না। এই জন্য আল্লাহ বলেছেন, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যারা আল্লাহ এবং আখিরাতের প্রতি বিশ্বাস করে তুমি তাদেরকে দেখবা না ইউআদ্দুনা মান হাদ্দাল্লাহ ওয়া রাসূলা, যারা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে বিদ্রোহ করেছে, অস্বীকার করে, কুফর করে, শিরক করে, এই লোকগুলোকে অন্তরঙ্গ বন্ধু গ্রহণ করতে দেখবা না ইমানদারদেরকে। এটা ইমানদারের সাথে কখনো শোভনীয় হতে পারে না। এমনকি তারা তাদের বাপ ভাই আপনজন হলেও এই জায়গা কখনো দেয় না। এরপরে প্রশ্ন হলো, স্ত্রী বারবার তালাক দিতে চায়, শরীয়তের সমাধান কি, স্বামী হিসাবে করণীয় কি? এটা তো আগে এক প্রশ্নের উত্তরে বলেছি। কথায় কথায় যে স্ত্রী তালাক চায় সে যেরকম ছোট লোক, কথায় কথায় তালাক দিতে চায় সে স্বামীও ছোট লোক। ঠিক ওই বন্ধুর মতো যে কথায় কথায় কাটতি দেয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আবগাদুল মুবাহ ইলাল্লাহি আত-তালাক। বিভিন্ন হাদিসের খোলাসায় দ্বারা এটি প্রমাণিত, আল্লাহর কাছে সবচেয়ে অপছন্দনীয় বৈধ কাজ হলো তালাক। স্বামী স্ত্রীর মধ্যকার সম্পর্ক ছিন্ন হয়ে যাক, আল্লাহ তাআলা চান না। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা হলো, বেশিরভাগ মানুষ তালাকের পরে, বিচ্ছেদের পরে 2 মাস পরে হোক আর 2 বছর পরে হোক আর 10 বছর পরে হোক, একটা সময় আয়সা আফসুস করে যে না রে, ভুল করছি, অনেক অসুবিধা ছিল, মনোমালিন্য ছিল, তারপরেও ঘর করা দরকার ছিল মিলেমিশে। কারণ পরের নৌকায় পায়ে দিয়া বুঝে না আগেরটাই ভালো ছিল। কথা কি বুঝাতে পারছি? এজন্য কথায় কথায় তালাক চাওয়া এটা জায়েজ নয়। যে মহিলা কথায় কথায় তালাক চায় সে গুনাহের কাজ করে, নাজায়েজ কাজ করে, এবং আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয় এসব মানুষ। 2 সন্তানের জননীকে বিয়ে করেছি, বিয়ের পর জানতে পারি স্ত্রী আমার চাইতে 5 বছরের বড়, শরীয়তের বিধান কি? হাসার কথা না, খুব দরকারি প্রশ্ন। 2 সন্তানের জননীকে বিয়ে করেছেন, আমাদের সমাজে এগুলো হারিয়ে গেছে। কোন মহিলা তালাক প্রাপ্তা হয়েছে বা স্বামী মারা গেছে, তাকে কেউ বিয়ে করতে, বরং বিয়ে করার জন্য কেউ সৎসাহস দেখালে সমাজের মানুষ খোঁচাখুচি করে। এই যে বললাম, সমাজের মানুষ ভালো থাকতে দেয় না। আপনি যদি স্যাক্রিফাইস করেন, একজন বিধবাকে বিয়ে করেন, একজন তালাক প্রাপ্তা, হয়তো তার স্বামী খারাপ মানুষ ছিল, আপনি জানেন, তাকে বিয়ে করলেন, তো আপনি নিঃসন্দেহে তাকে স্যাক্রিফাইস করলেন, তাকে বিয়ে করে তার উপকার করলেন, আপনি আল্লাহর কাছে সওয়াব পাবেন। যদি বয়সে বড় হয় কোনো অসুবিধা। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিয়ে করেছেন, খাদিজা রাদিয়াল্লাহু আনহার বয়স আমাদের নবীজির চাইতে বেশি ছিল। অতএব নিজের বয়সের চাইতে বড় স্ত্রী, মানে স্ত্রীর বয়স যদি বেশি হয় তাতে কোনো অসুবিধা